সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের পর্বে নিয়ে আসছি পাউরুটির মালাই চপ রেসিপি। খুব সহজভাবে এবং সিম্পল একটা রেসিপি নিয়ে চলে আসছি। বিশেষ করে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের সকলের কাছে আশা করি ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। আমি এখানে 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। সাইডগুলো আমি কেটে নেব, 4-5টা কেটে নেব। আপনারা চাইলে পাশগুলো নিয়ে নিতে পারেন। খেতে ভালো লাগবে কিন্তু দেখতে অতটা সুন্দর দেখাবে না, তাই আমি 4-5টা কেটে নিয়েছি। সমানভাবে 4-5টা কেটে নেওয়ার পর আমি এখন পাউরুটিগুলো মাঝখান থেকে সমানভাবে 2 ভাগ করে কেটে নেব। আপনারা চাইলে এগুলো রুলের মতো করেও তৈরি করতে পারবেন বা কোনো একটা পিঠার শেপ দিয়েও কেটে নিতে পারবেন। আমার ছেলে এভাবে খেতে পছন্দ করে, তাই আমি এভাবেই কেটে নিয়েছি। আমি এইভাবে করে 2 পিস একসাথে করে আমি এইভাবে কেটে নিয়েছি পাউরুটিগুলো লম্বা লম্বা আকারের। আমি এখন চুলায় লিকুইড গরুর দুধ 1/2 লিটার পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটাকে আমি টানিয়ে নেব, 500 ml থেকে 400 ml করে নেব। আমি এখন পাশে একটা চুলায় আমি ক্যারামেল তৈরি করে নেব। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি যাতে দুধটা বলক উঠে পড়ে না যায় বা বেশি শুকিয়ে না যায়। ছোট্ট একটা কড়াইতে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। চিনি আর পানির মিশ্রণটা চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। এভাবে নাড়তে চাড়তে কিছুক্ষণ পর দেখবেন একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে। চুলার আঁচটা বেশি বাড়িয়ে দিতে যাবেন না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে। কালারটা নষ্ট হয়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। এভাবে নাড়তে চাড়তে কিছুক্ষণ পর দেখবেন এটা একদমই ক্যারামেলে পরিণত হয়ে গেছে। যখন হালকা লালচে কালার আসবে চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিবেন। একটু কালার চলে আসতে চুলার আঁচটা বন্ধ করে এইভাবে নাড়াচাড়া থাকবেন। তাহলে দেখবেন গরম যেটুকু তাপ থাকবে চুলায় সেটুকুনিতেই খুব ভালোভাবে ক্যারামেলের কালারটা সুন্দরভাবে চলে আসবে। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে এটাকে, যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম 400 ml করে রেখেছি জাল করে, সে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এটা খুব রসমলাইয়ের একটা কালার আসছে, কালারটা দেখতে খুব সুন্দর। একটা সবুজ এলাচ আমি একটু ফেটিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আবারও বলক উঠে আসলে 1 মিনিট জাল করে আমি চুলোটা বন্ধ করে দেব। এখান থেকে আমি লিকুইড দুধ থেকে 3 টেবিল চামচ পরিমাণ দুধ আমি তুলে নিয়েছি একটা ব্যাটার তৈরি করব বলে। আমি একটি বাটিতে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। যে লিকুইড দুধটা আমি তুলে রেখেছিলাম সেই লিকুইড দুধটা দিয়ে, ক্যারামেলযুক্ত লিকুইড দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে পাউরুটির ভিতরে যে পুরটা থাকবে সেটা আমি এভাবেই পুরটা তৈরি করে নিচ্ছি। কিশমিশ দিয়ে দিয়েছি স্বাদ মতো, পছন্দ মতো, না চাইলে না দিতে পারেন। আমি এখানে দিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি পাউরুটির একটা ভাজের উপরে এইভাবে 1 টেবিল চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে আরও 1 পিস পাউরুটি আমি এইভাবে দিয়ে দিয়েছি। আমার ছেলে তো এটা খেতে খুব পছন্দ করে, কার কাছে কেমন লাগবে আমি জানি না, তবুও বলছি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন। সবগুলো পাউরুটি আমি এক এক করে এইভাবে তৈরি করে নেব। এক পিঠে রেখে মালাইটা দিয়ে আরেক পিঠ দিয়ে আমি ঢেকে দেব। সবগুলো পাউরুটি যখন এইভাবে তৈরি হয়ে যাবে আমি একটা প্লেটের উপরে সবগুলো সাজিয়ে নেব। সবগুলো পাউরুটি স্লাইস এভাবে আমি সাজিয়ে বসিয়ে নিয়েছি। এর উপরে এখন আমি যে লিকুইডটা তৈরি করেছিলাম ক্যারামেলযুক্ত মালাইভাবে তৈরি করে নিয়েছিলাম সেটা আমি পাউরুটির উপর ঢেলে দেব, যেন সবগুলো পাউরুটি কভার করে। পাউরুটি সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা টেনে নেবে। খুব সহজভাবে সিম্পল একটা রেসিপি আমি শেয়ার করলাম। কার কাছে কেমন লাগবে জানি না। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। আমি কিছুটা কাজু কিশমিশ দিয়ে, কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার ছেলে তো এটা খেতে খুবই পছন্দ করে, একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে অসম্ভব মজা লেগেছে। রেসিপি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাসায় একবার ট্রাই করে বাচ্চাদেরকে খেতে দিবেন, আশা করি ওদের ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার চ্যানেলটিকে সাপোর্ট করে বরাবরের মতো পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।